সিট মারা প্রায় কমপ্লিট। তো মিস্ত্রি বলুন। চারিদিকে সিট মারছ আর এখানে রড দিচ্ছ, মানে রডের পরে কি ঢালাই হবে? একদম একদম ঠিক বুঝতে পেরেছো তুমি। রডের পরে কি করে ঢালাই করবে? তুমি নিচ তো ফাঁকা আছে। থাক এরকম ফাঁকা। না না, এই যে এখানে প্লেট বসিয়েছো, তুমি রড দিচ্ছ, এই রডের পরে তো ঢালাই থাকবে না। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। ব্যাপারটা হচ্ছে তুমি স্ল্যাব ঢালার পর দেখে যাবা যে এখানে কংক্রিট দাঁড়িয়ে আছে কিনা। না, আমি তো প্রথমবার দেখছি এইভাবে রড দিচ্ছ তুমি, নিচে কিছু নাই। তুমি দেখে নেবে ঢালাইয়ের পরে তলা লেভেল হয়ে গেছে কিনা। না, কি দিবে এই রডের পরে? কি কিছু দেবে তুমি? বুঝতে পারছো না তুমি? না, আমার তো এখনো মাথায় খেলছে না যে কি করছো তুমি। আমি তো অবাক তোমার কাজ দেখে। এই যে প্লাইটা কেটে রেখেছি, হ্যাঁ, এর উপরে চাপিয়ে দেবো। এরপরে প্লাইটা দিয়ে দেবে। ঠিক বুঝতে পেরেছো। এই যে তার দিয়ে বাঁধছো কেন তাহলে? এটা নড়ে যাবে না ভাইবিটার মারার সময়। আচ্ছা আচ্ছা সেটা নড়ে যাবে না, বুঝতে পেরেছো? আচ্ছা, লড়বে না তার জন্য তুমি তার দিয়ে বেঁধে দিচ্ছ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে তুমি এবার প্লাইটা দেবে। প্লাইটা আচ্ছা, চাপাও দেখি প্লাইটা। ধরো দেখি রাকেশ বন্ধু। তুমি প্লাইটা চাপাও দেখি। বাহ, অসাধারণ অসাধারণ। তো এত সুন্দর বুদ্ধি তোমরা পেয়েছো কোথায়? ল্যাপটপ করতেছে। বুদ্ধিটা পেয়েছো কোথায় মিস্ত্রি, এইভাবে রডের উপরে দেওয়া? বাহ, দেখুন মিস্ত্রি আমাদের প্লেটে ওই জায়গায় হচ্ছিল না, তাই কত সুন্দর নিচে রড দিয়ে উপরে প্লাইটা মেকআপ করে দিল। এই হচ্ছে মিস্ত্রির কাজ।